সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের একাধিক এলাকা। শুরুতেই যদি শহর ডুবে যায় তাহলে বড় বৃষ্টিতে কি হবে? নিকাশির অভাবে কৃত্রিম বন্যার পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। চরম ভোগান্তির মুখে পড়েছেন শিলচরবাসী। গতকাল রাত এবং আজ রবিবারের সামান্য বৃষ্টিতেই শিলচর শহরের ব্যস্ততম বিবেকানন্দ রোড, কলেজ রোড, বিলপাড় সহ আরও বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নালায় জল যাওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল সরাসরি রাস্তায় উঠে যাচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই শহরে বিভিন্ন অংশে তৈরি হচ্ছে জলাবদ্ধতা পরিস্থিতি। এই অবস্থায় স্থানীয় মানুষ এবং গাড়ি চালকদের প্রাণের ঝুঁকি নিয়ে জল ভরা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে রাস্তার গর্ত বা নালার অবস্থান বোঝা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা না হলে যে কোনো মুহূর্তে জলের মধ্যে যাতায়াতের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন দেখার বিষয়, শহরবাসীর এই সমস্যার সমাধানে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আজকে এক পশলা বৃষ্টিতে শিলচর শহরের এই অবস্থা। গোটা শিলচর, আপনি ন্যাশনাল হাই রোডই বলুন, লিঙ্ক রোড বলুন, বিলপাড়, সোনাই রোড, গোটা শিলচর, তার সঙ্গে বিশেষ করে এই জায়গাতে আমি দাঁড়ানো আছি, সেই জায়গাটা হচ্ছে বিবেকানন্দ রোড। এই বিবেকানন্দ রোডের আজকে অবস্থা দেখুন। এই বিবেকানন্দ রোডের ওপর আজকে হাঁটু জল, মানুষের প্রত্যেকটা ঘরের মধ্যে, দোকানের মধ্যে জল। আজকে এই সরকার ঢুল পিটিয়ে যাচ্ছেন, খালি উন্নয়নের জোয়ার, ওনারা উন্নয়ন করছে। আজকে এই উন্নয়নের আজকে যে দৃষ্টান্ত আপনারা দেখেন, মাত্র শুধু আজকে একটা দিন, এখনও বর্ষা আসেনি, এখনও বৃষ্টির মরশুম আসেনি, শুধু আজকের দিন একটা অল্প বৃষ্টি, যে বৃষ্টি আমরা দেখি মাঘ মাস বা ফাল্গুন মাসে অল্প অল্প বৃষ্টিতে, এই অল্প বৃষ্টিতে আজকে সমগ্র শিলচর মানে একটা ফ্লাডে পরিণত হয়েছে, মিনি বন্যা। এই বিবেকানন্দ রোডের উপর আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আজকে এক নালা তৈরি। এই নালা আজকে দীর্ঘ 5 বছর ধরে আমরা দেখে আসছি বিবেকানন্দ রোডের মধ্যে ড্রেনের কাজ চলছে। মানে কী ধরনের ড্রেন, এটা আমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। 500-600 মিটার ড্রেন বানাতে যদি 5 বছর লাগে, আজকে এই উন্নয়নের প্রতীক তাদের এমএলএ, তাদের এমপি, তারা যখনই বের হয়, তারা যখনই পত্রিকার সামনে আসে, শুধু তাদের উন্নয়নের জোয়ার দেখায়। আজকে আমি বিবেকানন্দ রোডে এই দৃশ্য দেখাচ্ছি। কালকে আমি বিলপাড় গিয়েছিলাম, সকালবেলা অল্প বৃষ্টি গিয়েছিল। এই বিলপাড়ের দুরবস্থা, সেম অবস্থা গোটা শিলচর। তাই আগামী সামনে 9 তারিখ নির্বাচন, বিধানসভা নির্বাচন, আবার তারা আসবে উন্নয়নের প্রিয় নিয়ে, ঘরে ঘরে গিয়ে বলবে আমরা উন্নয়ন করেছি, আমরা রাস্তা বানিয়েছি, ঘাট বানিয়েছি, নালা বানিয়েছি, আমাদিগকে ভোট দিন। আমি বিবেকানন্দ রোডের এবং প্রত্যেক শিলচরের নাগরিকদের কাছে অনুরোধ রাখছি, আপনারা ভোট কিসের জন্য দিবেন? উন্নয়নের জন্য দেবেন। আপনারা ট্যাক্স দিচ্ছেন, আপনারা প্রত্যেকটা ট্যাক্স দিয়ে যাচ্ছেন এবং মানুষকে একটা স্বচ্ছ এবং একজন উন্নয়নের জন্য একটা প্রতিনিধি নির্বাচিত করেন। আপনারা কেন নির্বাচন করেন? আজকে 10 বছর জন্য এখানে আমরা এমএলএ, আজকে 10 বছর ধরে এমএলএ হওয়ার পর যদি আমরা দেখি যে আজকে এই 1 ঘন্টা বৃষ্টিতে, একদিনের বৃষ্টিতে যদি বন্যা হয়, আপনারা জিজ্ঞাসা করবেন আগামী যে নির্বাচনে ওরা আসবেন শিলচর শহরের ভোট চাইতে, ঘরে ঘরে তারা বিজেপিরা বলবেন, আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা উন্নয়ন, আপনি বলে যান যে আজকে ড্রেন বানাতে এতদিন যদি লাগে, আজকে যদি 1 ঘন্টা বৃষ্টিতে যদি শিলচর শহর জলে পরিণত হয়, তাই করে আপনারা আগামী দিন তার জবাব দেবেন। কেননা তারা আমাদিগকে একটা সস্তা পেয়ে গেছে উন্নয়নের নামে, তারা আমাদের থেকে ভোট নিয়ে তারা একটা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের সম্পূর্ণভাবে একটা ব্যবসা, তারা একটা রুজি রোজগার বানিয়ে দিচ্ছে। মিউনিসিপ্যালিটি 5 বছর ধরে মিউনিসিপ্যালিটি ইলেকশন করাচ্ছেন না ওরা। 2020 সালে মিউনিসিপ্যালিটি ইলেকশন শেষ হয়েছিল, এখন পর্যন্ত ওনারা মিউনিসিপ্যালিটি ইলেকশন করাতে পারেনি। যদি তারা মিউনিসিপ্যালিটি ইলেকশনটা করাতো, যে আজকে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একজন একজন করে প্রতিনিধি থাকতো, প্রতিনিধিরা সময় মতে তাদের ড্রেন পরিষ্কার করতো, রাস্তাঘাট নিষ্কাশন কাজ করতো। কিন্তু এই সরকার পৌরসভা নির্বাচন করাতে পর্যন্ত ব্যর্থ। তাই আগামী যে 26 এর নির্বাচন, আগামী এপ্রিল মাসে
আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি, প্রত্যেকটা বিজেপি যারা কর্মীরা আছে, নেতারা আছে, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসে, আপনাদের যে গণ অধিকার, আপনাদের যে অধিকারটা আছে, সেই অধিকারটা কমসে কম তাদের কাছে রাখবেন, যে আমরা যেন আপনাদেরকে ভোট দিচ্ছি, আমরা পাচ্ছিটা কি? আজকে রাস্তা নেই, ঘাট নেই, এই অবস্থা শিলচর শহরে। আর এখন পর্যন্ত বৃষ্টির মরশুম শুরু হয়নি, আর কিছুদিন পর যখন 1 সপ্তাহ 15 দিন বৃষ্টি থাকবে, আমার মনে হয় না যে আজকে বিবেকানন্দ রোডের কোনো মানুষ, কোনো স্কুল কলেজের ছাত্র, কোনো পেশেন্ট তারা সঠিকভাবে তাদের হসপিটালে যেতে পারবে বা স্কুলে যেতে পারবে বা মানুষ কাজকর্মে যেতে পারবে। তাদের প্রত্যেকটা ঘরের মধ্যে বৃষ্টি থাকবে, জল থাকবে।